মনোটন ট্যাঙ্কির অবস্থা খারাপ হয়ে যায় আমারটাও হয়েছিল। ভাই মনোটন ভাই যাই করছি ট্যাঙ্কিটা ভাই পাচ্ছি না। এটা ভাই এখন ট্যাঙ্কি তারপর হচ্ছে যে ইঞ্জিনের আওয়াজ পুরোই চেঞ্জ। ইঞ্জিনের আওয়াজটা নিয়ে আমারও একটু সমস্যা আছে। হ্যাঁ এই 2 দিন পর পর দেখি যে আপনার ক্যাপিট লুজ হয়ে যাবে, অথবা আমি একটা নিয়েছি গিয়ার শিফট করতে গেলে মনে হয় যে হাতুড়িতে বাড়ি মারতেছি। পরে অফিস তো হয়েছে ভালো করছেন, এখন না চালাইলে তো নাই। এখন হ্যাঁ আমার চালানো লাগে আর কি, মানে এখন বেচতেও পারতেছি না, বেচে যে আরেকটা কিনবো এই রেঞ্জে আর কোনো বেটার কিছু নাই, মানে পাইতেছি না। 1.57 1.57 কিনছিলাম, 41-45 দিয়ে দিচ্ছি। আমি কিনছি 1.5 বছর হয়ে গেছে। পরে 500 চালাইছে সেল করছিলেন কততে? পরে সেল করছে 1.20 দিয়ে। এত কম হ্যাঁ চালাইছিলেন কি অনেক নাকি? হ্যাঁ অনেক চালাইছিলেন নাকি? 500 চালাইছি। না মানে অনেক কিলো চালাইছিলেন? অনেক কিলো বলতে গ্রামের রোড এদিক ওদিক বন্ধুদের সাথে যাওয়া হতো। যখন বেচছেন তখন কেমন ছিল, এই কত কিলো ছিল? তখন প্রায় কত 20-25-এর মতো গেছে। 25,000? হ্যাঁ তো অনেক কমই বেচছেন। বুঝে না বাইকটা যাবে আর কি। মানে ওই সময় কি ট্যাঙ্কিতে জং ছিল? যখন নিছি তখন জং ছিল না, হ্যাঁ, তখন হালকা পাতলা জং করতেছিল তেমন একটা বেচার ছিল। সময় হ্যাঁ বেচার সময় বেচার সময় আমি কোনো রকম ওয়াশ টাশ করে দিয়ে দিছি, নাহলে তো এটা দাম তখন একটাতে দেয়াইছি ওয়াশ ছাড়া ওই কইতেছে 98-97 এরকম দাম বলে। ট্যাঙ্কিতে জং হলেই সমস্যা। আমারটা হয়েছিল, পরে আমি তো যে পেইন্ট করে দিছি ভিতরে, নিজেই করছি। আমি পরে প্রায় 2-3 জনের হাতে মানে 2-3 জন হাত দিয়ে ইয়ে করছি। পাশে টাঙ্কি চেঞ্জ করে দেবো, পরে ভাবে যে আর এটা লাগিয়ে দিবার কি অনেক খরচ ট্যাঙ্কি, আপনার 12,000 15,000। এমনি বাপের থেকে কাপ করে এটা ট্যাঙ্কে যে পেইন্ট করেছি তারপরে আর ঝামেলা হয় না, এখন একদম ক্লিয়ার।